নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টি সেটা হচ্ছে মেন্টাল হেলথ অ্যান্ড ইটস ট্রিটমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট থ্রু হোমিওপ্যাথি। মানসিক স্বাস্থ্য এবং তার চিকিৎসা প্রতিকার হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে। আমরা অনেকেই জানি না যে মনের অসুখ কাকে বলে। মন ভালো না, এই কথাটার মানে কি? মন হচ্ছে শরীরের ভাষা বা কোনো একটি বড় রোগের লক্ষণ বলতে পারে। যে কোনো রোগ হবার পূর্বে তার মনে সেই রোগটা একটি ছোট্ট সিমটম দেয়। সেটা অনেকে বোঝে, সেটা বোঝে না, অনেকে বোঝে না। তো অনেকে বা এটা নিয়ে ডাক্তারের সাথে পরামর্শ করেন, অনেকে ভাবে কি বলবে, কে বলবে, এই ভাবনাগুলো নিয়ে অনেকেই এটার কিন্তু আমাদের ডক্টরের সাথে পরামর্শ নেয় না, যার ফলে ভবিষ্যতে এটা একটি বড় রূপের ধারণ করতে পারে। তো আজকে যে বিষয়টি নিয়ে বলবো, আপনারা আপনাদের মনের প্রবলেম হয়েছে কিনা বা কিছু অসুবিধা হচ্ছে কিনা সেটা বুঝবেন কি করে, যেটা নাকি আমরা অনেকেই ভেবে নেই যে এটা সিম্পল বা সাধারণ বা কমন প্রবলেম হতে পারে। যে কোনো মানুষ অনেক দিন ধরে বলছেন যে আমার মন ভালো লাগছে না, কিছু করতে ভালো লাগছে না, খেতে ভালো লাগছে না, বা কিছুতেই সে যেন আনন্দ পায় না। সেটা মনের রোগ হতে পারে। এটা যদি একদিন দুদিন হয় ঠিক আছে, কিন্তু এটা যদি দীর্ঘদিন চলে থাকতে থাকে তাহলে এটা বোঝা উচিত যে সেই ব্যক্তিটি কোথাও কোনো মনের প্রবলেমে আক্রান্ত হয়েছেন। সে মনের প্রবলেম হতে পারে তার শারীরিক, হতে পারে তার পারিপার্শ্বিক, হতে পারে তার অন্যান্য কিছু নিয়েও হতে পারে। তো সেই কারণটি আমাদের চিহ্নিত করা উচিত। সেটা যদি সাধারণভাবে প্রতিকার করা যায় ভালো, আর অথবা নইলে সেটা নিয়ে কোনো ডক্টরের কাছে পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর হিসাবে আমি বলবো, মনের রোগের বা মানসিক প্রবলেমের চিকিৎসা খুব সুন্দর হোমিওপ্যাথিতে হয়। কারণ আমরা প্রায়ই বিশ্বাস করি মেন্টাল হেলথ বা পার্সোনালিটি ডিসঅর্ডার। কারণ আমাদের প্রত্যেকটা ওষুধের মধ্যে কিন্তু দেখবেন যারা হোমিওপ্যাথি বা ডক্টর আছেন বা হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করেছেন তারা দেখবেন আমরা কিন্তু প্রত্যেকটা সময় মনকে গুরুত্ব দিই। কারণ আমরা বিশ্বাস করি একটা মানুষ অসুস্থ হওয়ার পূর্বে, তার শরীর অসুস্থ হওয়ার পূর্বে তার মন অসুস্থ হয়। আজকে আপনার কারোর সাথে ঝগড়া হয়েছে, আগে মন অসুস্থ হয়েছে, সেই ঝগড়াটার পরে আপনার খেতে ইচ্ছা করছে না, ঘুমোতে ইচ্ছা করছে না, পরবর্তীকালে এটা আলসারে টার্ন নিতে পারে, গ্যাস্ট্রাইটিস। তো আগে কি অসুস্থ হয়েছিল? আপনার মন অসুস্থ হয়েছিল। কিন্তু এটা অনেকেই বুঝতে পারেন না। হঠাৎ করে কেউ দুঃসংবাদ পেলেন, কেউ নিকট আপনাদের আত্মীয় স্বজন বা কেউ বের মৃত্যুর খবর পেলেন, তারপরে আপনার ঘুম হচ্ছে না, ঘুম না 2 দিন ঘুম হলো না, 3 দিন ঘুম হলো না, 7 দিন ধরে 15 দিন ধরে ঘুম হচ্ছে না। তারপরে আপনার দেখা গেল যে আপনার প্রেশার ইনক্রিজ করেছে। তো এখানে কি অসুস্থ হয়েছিল? আপনার মন অসুস্থ হয়েছিল। তো আগে কি করা চিকিৎসা উচিত? মন। তো হোমিওপ্যাথিতে কি হয়, হোমিওপ্যাথিতে আমরা প্রেশারের ওষুধটিও দিই, মনের ওষুধটাও দিই। আমরা এমন একটি ড্রাগ সিলেকশন করি যেটার মধ্যে এই সিমটমটা থাকে যে কোথাও মানুষের কাছের মানুষ হারানোর পরে যে মানসিক অবস্থা, সেই পার্টিকুলার মানসিক অবস্থাটার মধ্যেই কিন্তু আমাদের হোমিওপ্যাথিক ওষুধ আছে। তো এটা নিয়ে ছোট্ট আলোচনা করলাম আজকে। তো আপনারা যদি মনে করেন যে আপনাদের কোনো ধরনের এরকম মেন্টাল ইলনেস বা এরকম ধরনের প্রবলেম ফিল করছেন, ভালো লাগছে না বা কিছু করতে ইচ্ছা করছে না, বা এরকম কিছু যেটা আপনারা বিগত 5-7 দিন আগেও করেননি, বা আপনাদের আত্মীয় স্বজন বা আপনাদের ঘরের মানুষ পারিপার্শ্বিক দেখছেন না, এটা কিছু আলাদা হতে পারে। তো আমি বলবো আপনারা অবশ্যই কোনো প্রপার হোমিওপ্যাথিক ডক্টরের পরামর্শ নিন। কারণ হোমিওপ্যাথির মাধ্যমে আপনারা অনেক কিছুই এই ধরনের চিকিৎসা কিন্তু খুব
ভালোভাবে এবং নির্মূল আকারে হয়, এবং যা দিয়ে নাকি আপনারা পরবর্তীকালে কোনো একটি বড় রোগ থেকে অতি সহজে বাঁচতে পারেন। নমস্কার।